এই পর্বে আমরা এই এইটুকু যে ডিজাইন করেছি সেটা করব। তবে এখানে আমরা একটা সলিউশন করব, সেটা হলো গিয়ে এই জায়গায় উম, এই মেনু বার যে আইডিটা নিচে আমরা, হ্যাঁ, সে কি মেনু বার বলতেছি, বার, যে মেনু যে দেখাবো, মোবাইল বার। হ্যাঁ, সেখানে একটু কি বলে, ক্লাসের নাম এবং হলো মার্কআপের বিষয়টা একটু চেঞ্জ করব। সেটা হলো গিয়ে এখানে এইখানকার ক্লাসটা চেঞ্জ করব। কোথায় থেকে কোন ক্লাসটা চেঞ্জ করছি, যে এখানে দেখো, এখানে এই যে এখানে যে আইডিটা দিছি না, এই আইডিটা আমরা এখানে দিব না। আহ, এই আইডিটা দিব ওই স্প্যানের মধ্যে, হ্যাঁ, এখানে দিব। এবং এই আইডি দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট কে ট্রিগার করব, হ্যাঁ। আর এখানে কোনো আইডি দিব না, এখানে আমরা ক্লাস রাখবো। আর এই ক্লাসের নাম দিল যে মোবাইল মেনু, হ্যাঁ। তাহলে পরে আমাদের মোবাইল বার, এরকম দিলাম, হ্যাঁ। তাহলে পরে আমাদের বেশি ভালো হবে। তো কপি করলাম, হ্যাঁ। এবং এখানে, হ্যাঁ, এখানে আমাদের অবশ্যই চাইল্ড ডট সিএসএস দরকার নেই, রেসপন্সিভ ডট সিএসএস এ এখানে আমাদের যে ডিজাইন গুলো করছি না, এই জায়গায় এগুলোকে আমাদের আপডেট করে দেওয়া দরকার। তাছাড়া আবার আহ কি হবে না, সিএসএস গুলো পাবে না, ঠিক আছে, সিলেক্টর গুলো কাজ করবে না। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা হইলো, কি বলো? এবার আমাদের জাভাস্ক্রিপ্ট কে ট্রিগার করে, ও দেখছো কাজ করেনি, কেন কাজ করলো না? মোবাইল বার ঠিকই তো আছে, তাই না? এই যে মোবাইল বার, আর এটা দিয়েছি মেনু বার, সবই তো ঠিক আছে। রেসপন্সিভ ডট দিয়ে তো মোবাইল বার দিলাম। ও হ্যাঁ, একটা জিনিস কেন কাজ করেনি এখানে, দেখো, এই জায়গায় ডিসপ্লে নান, এই জায়গায় ক্লাসটা আমরা আপডেট করি নাই। আহ, এটা ওখানে দেখাচ্ছে, কিন্তু এটা অনেক অন্য জায়গায় দেখাচ্ছে। উম, হ্যাঁ, ঠিক আছে। আহ, কর, কর। আচ্ছা, এখানে দেখো, আমরা এই যে এইখানে সবকিছুরই নিয়ন্ত্রণ করেছি। এখানে আমাদের এই হেডার লোগোর এটা আর কি ফন্ট সাইজ কমাই দেবো, ঠিক আছে। তাহলে ফন্ট সাইজ রে কত, 20, 20 দেই, হ্যাঁ। এটারে 20 দিলাম, ঠিক আছে। সবকিছুরই করছি এইটারে তাহলে আমরা কি চেঞ্জ করেছি? শুধু ফন্ট সাইজ রে করছি। ওকে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে আমাদের আরো একটা কাজ করার দরকার। সেটা হলো গিয়ে দেখো, এই জায়গায় অনেকটা গ্যাপ আছে, তাই না? আমি চাই না এই গ্যাপটুকু আসলে কোত্থেকে আসতেছে। এই গ্যাপটুকু এখানে 40, মানে হেডার লোগো, এটা 40, এটা কতটুকু পাচ্ছে? এটা 40। ও, এইটা আসলে আপডেট, আবার দেখতেছি এখানে এটা আপডেট হয়নি। এটা আমরা কোথায় ব্যবহার করেছি? হ্যাঁ, এটা কোথায় আমরা আপডেট করেছি? বাটনে স্টাইল ডট সিএসএস থেকে পাচ্ছি, কিন্তু আমার তো এটা রেসপন্সিভ ডট সিএসএস থেকে পাওয়া দরকার। এখানে হেডার বাই নাও বাটন ফ্লেক্স ডিরেকশন, এখানে কলাম কেন? হেডার বাই নাও বাটন, এ জায়গায় আমার ফ্লেক্স ডিরেকশন কলাম। এই এখানে তো আমার ফ্লেক্স ডিরেকশন, মানে কি বলি, কোথায় কি হচ্ছে বলছি।
এই যে হেডার বাইনা বাটন, এখানে আমার ফ্লেক্স ডিরেকশন কলাম আর আহ হুম। আচ্ছা, এক সেকেন্ড, আমি কোথাও মনে হয় আহ উল্টা পাল্টা করছি। হ্যাঁ, আমি এটা ঠিক করি, একটু দাঁড়া। আচ্ছা, এই জায়গায় আমাদের যে প্রবলেমটা হয়েছিল সেটা হলো যে এই যে লোগো হেডার এর ফ্লেক্সের উইডথটা আমি আপডেট করছিলাম না, যার জন্য সমস্যাটা হয়েছিল। আচ্ছা, এটারে আপডেট করি। আহ এই যে এইখানে এটারে 30, তাহলে মোট 30, 30 আর হলো 40, এই মিলে 100। আচ্ছা, এখানে আরো একটা সমস্যা, দেখো একটা জিনিস, এখানে দেখো এটা থেকে গেছে না, আবার এটা হলো এই জায়গায় গ্যাপ আছে, তাহলে তো হলো না, আমরা দুই দিক থেকে সমান চাই। তো এটা হলো এই যে হেডার র্যাপার আর এই যে ফ্লেক্স কন্টেনার, এই ফ্লেক্স কন্টেনারের ভেতরে আমরা পেডিং দিব। আবার যদি চাই যে হেডার র্যাপার, এখানে একটা পেডিং দেওয়া যেতে পারে, কিন্তু এখানে পেডিং দিলে পরে সব জায়গা থেকে পেডিং, দুই পাশে পেডিং পেয়ে যাবে। তো আমরা দিব হলো ফ্লেক্স কন্টেনার, তো যেখানে যে কাজ হয় আমরা সেটা করব। আর একটা বিষয়, এখানে যে লোগো, এই যে লোগো, এটা হলো দেখো আর টেক্সটা লাইন, এটা মাঝ বরাবর আছে, আমরা এটাকে টেক্সটা লাইন, টেক্সটা লাইন লেফট করব। লেফট করলাম, কাজ করছে না কেন? এইখানে না হয় যে এই যে টেক্সটা লাইন এখানে সেন্টার আছে দেখছি, এই জায়গায় তাহলে আমি প্যারেন্টে করি টেক্সটা লাইন সেন্টার আছে না, আমি লেফট করব। তাহলে দুই পাশে থেকে গেছে না, তাহলে এটাকে আমি আর না লিখে যে এই জায়গায় আমরা শুধু বলে দিই যে টেক্সটা লাইন লেফট। না না, লেফট লেফট লেফট। আচ্ছা, এখন আমাদের সব কমপ্লিট ডিজাইন। এখন যখন আমরা বড় স্ক্রিনে যাব তখন হলো কিরকম দেখাবে, এই যে বড় স্ক্রিনে নর্মাল, ছোট স্ক্রিনে আসলে এই যে এরকম দেখাচ্ছে, তাই না? আর ছোট স্ক্রিনে আসলে এরকম দেখাচ্ছে, তবে এ জায়গায় এই যে মেনু বার, আহ মেনু বার আর এই যে এখানে এই বাটন, হ্যাঁ, বাটনের এই বিষয়টা আর হলো আহ এই মেনু বার আর বাটন এর মধ্যে একটা ভেজাল আছে। তো এই জায়গায় দেখো, আমি যখন একটু বড় ফোনে যাচ্ছি তখন কিন্তু আবার এই জায়গায় গ্যাপ বেড়ে যাচ্ছে, তাহলে এটা একটা সমস্যা। তো এর জন্য আমার এই বাটনের এই জায়গায় উইথটা না দিয়ে, উইথটা হলো মানে 30% না দিয়ে উইথটা অটো বলে দিব, তাহলে পরে যতটুকু এর জায়গা ততটুকুই হলো তার উইথটা পাবে, তাই না? আবার এখানে যে মোবাইল বার মেনু, এটারও দেওয়া আছে কি 40%, যার কারণে এটা হচ্ছে না। তবে তখন এক্ষেত্রে আমি এই যে ফ্লেক্স ফ্লোটা এখানে যদি 1 করে দিই তাহলে পরে পুরো জায়গাটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে 1 করে দিলেও দিতে পারি, আবার 0 থাকলে এখানে ফ্লেক্স বেসিস, এটার উইডথটা আমি হলো কত, আহ এখানে ওইটাকেও আমি অটো করে দিতে পারি, যে অটো। কিন্তু এটা অটো করে দিলে আবার কি করতে হবে, যে এটা কোথায় পাচ্ছে, এর প্যারেন্টে দেখতে হবে। এই যে এটা টেক্সটা লাইন কি দেখো, এই যে এটাকে আবার ওই ওই পাশে, আহ, মানে এইভাবে এখানে পাচ্ছে। এই এটা হলো যতটুকু জায়গা ততটুকু, তখন ততটুকু পাচ্ছে। তখন আমার এখানে আবার হলো কি বলো তোমার, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ, ফ্লেক্স ইন, তাও কিন্তু কাজ করছে না, হ্যাঁ। বা অ্যালাইন, এরকম ভাবে অনেক কিছু অ্যালাইন, অ্যালাইন আইটেম, সেন্টার, কোনোভাবে কিন্তু হচ্ছে না, তাই না? তো এর জন্য আমার হলো এই জায়গায় এখানকার বিষয়টা, আর এই জায়গায় অটো না দিয়ে এটা বলে দিব যে বাদ বাকি যতখানি জায়গা আছে সে এই ততখানি জায়গাটা এ দখল করবে, ঠিক আছে? এই তো, আর এখানে আমার এইগুলো কোনো কিছুই থাকবে না। টেক্সট লাইন রাইট, আচ্ছা এটা আছে আছে থাকলো, হ্যাঁ, এগুলো কোনো কিছুই থাকবে না। আমি এখানে বলবো যে এই মেনু বার এই জায়গায় হলো এখান থেকে মার্জিন রাইট
মার্জিন রাইট এখান থেকে হলো 10 পিক্সেলের একটা মার্জিন রাইট দিব, তাহলে পরে দেখো একদম পারফেক্ট হয়ে যাচ্ছে। এই, তাহলে আমাদের কোন জিনিসটা আপডেট করতে হবে এখানে? এই এই যে মেনু বার, হ্যাঁ, মেনু বার, মোবাইল বার, হ্যাঁ, এইটা, তাই না? এবং এগুলো বাদ, এই এই তাই না? আর এখানে আর একটা জিনিস আমাদের পরিবর্তন করতে হবে, যে বাটন, তাই না? এই বাটনকে বলে দিতে হবে এটা হলো অটো, মানে এর উইডথটা অটো, যতটুকু জায়গা আছে ততটুকু সে পাবে। তাহলে পরে আমাদের কিন্তু, আচ্ছা এইখানে কিন্তু সময়টা ভালোই লাগছে, কিন্তু বিষয় না, আমরা শিখছি তো। আর এই যে ফ্লেক্স কন্টেনার, আর এই ফ্লেক্স কন্টেনারে দেখো এই জায়গায় হলো আমরা একটা পেডিং দিব, যে পেডিং উপরে নিচে হলো 0 থাকবে, ডানে বামে 20 পিক্সেলের একটা পেডিং দিব। এইরকমই একটা পেডিং দিলাম, ঠিক আছে। হুম, তারপরেও দেখো এইদিকে প্রবলেম আছে, এই জায়গায় আছে, কিন্তু এই জায়গায় প্রবলেম আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ঠিক করতেছি। আর এইটা হলো কোথায় দিব, একেবারে আমাদের এটা পাঁচটা দিব। এবং এই পেডিংটা শুধু আমরা কোথায় থাকবে, এটা শুধু ফোনে থাকবে এই পেডিংটা। আর আমরা এখানে পেডিং, আচ্ছা এটাই দিই। এবং এটাকে আমরা পজিশনিং করব, যে এটা পজিশন রিলেটিভ, তাই না? কেন করছি দেখো, এখানে পজিশন রিলেটিভ, এই জায়গায় যে এইদিকে যে একটা ভেজাল আছে না দেখতেছি, এই ভেজালটা অনেকটা সলভ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আহ কাজ হলো না। পজিশনিং অ্যাবসলিউট কোথায় করলাম, এই এই যে এই যে হেডার মেনু, তাই না? হেডার মেনু, এটার পজিশন অ্যাবসলিউট করলাম, উইথটা 100% ঠিক আছে, উইথ 100% করলাম না? এই জায়গায় এই এইটুকু যে গ্যাপটা পাচ্ছে, এটা পাওয়ার কারণ কি? ও হ্যাঁ, এইটা পাওয়ার কারণ হলো, সরি আমি ভুলে গেছিলাম, এখানে এই হেডার মেনু এটার হলো দেখো, উইথ 100% ঠিক আছে, লেফট এবং রাইট এবং বটম থাকে, লেফট থেকে 0 করে দিলাম। এইবার ঠিক আছে, এবার ঠিক আছে না? এবার দেখো এখানে যে আমাদের যে এখানে দেখো, এখানে যে আমাদের যে স্ক্রোল বার ছিল দেখো, এটা আর নেই, এই স্ক্রোল বার আর নেই। আরে কি যন্ত্রণা! এই, ঠিক আছে। আর এত ছোট তো ফোন আর নেই, তাই না? তাহলে আমরা এটা পারফেক্ট করেছি 320 পর্যন্ত, যে 316-তে যায় আমার ঠিক আছে। তাহলে এই পর্যন্ত থাকলেই হলো। তাহলে আমার ডিজাইন আসলে এই পর্যন্ত, খুব ভালো হইলো, অসুবিধা নেই। তাহলে এই জায়গায় আমি কোথায় আপডেট করলাম, পজিশনিং করেছি, এই যে এটা, তাহলে শুধু এখানে বলে দিব কি লেফট, লেফট হলো 0। এই এর পরের ধাপে আমাদের কি করতে হবে বলতো? এটা মোবাইলের জন্য কোর্স করলাম, এটা এখানে ঠিক আছে, কিন্তু এখানে আমাদের একটা জিনিস জাভাস্ক্রিপ্ট কে ইন্টিগ্রেট করতে হবে কোথায়, যখন আমরা এখানে যাবো, ধর এটাতে ক্লিক দিলে এটা থাকবে, ক্লিক আবার তুলে দিলে আবার এটা এটা চলে যাবে, তাই না? তাহলে এটাকে দেখানো যাবে না। তো সর্বপ্রথমে আমার এখানে ক্লিক দিলে এর মধ্যে একটা ক্লাস অ্যাড করতে হবে। তো আমরা টগল ক্লাস নেই, যে লিখবো যে জাভা স্ক্রিপ্ট, বা এইভাবে বলতে পারি হাউ টু অ্যাড ক্লাস, ক্লাস অ্যান্ড রিমুভ, হাউ টু অ্যাড ক্লাস এন্ড রিমুভ ক্লাস ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে আমরা কিভাবে ক্লাসকে অ্যাড করতে পারি এবং রিমুভ করতে পারি, দেখো এই যে স্ট্যাক ওভারফ্লোতে আসলে প্রচুর সহজেই আর কি দেওয়া থাকে, যে কিভাবে তুমি করতে পারো। হ্যাঁ, যে এই যে লিস্ট, এখানে ক্লাস অ্যাড করেছে, আবার এখানে ক্লাস রিমুভ করেছে, কিন্তু এই দুটাকে আমি টগল করে একসাথে আবার এই জায়গায়
না আমি তো এত মানে জটিল বিষয়ে যেতে চাই না। আমরা টগল ক্লাস দেখি, এই যে দেখো টগল ক্লাস, আমি ক্লিক করলে অ্যাড করব, আবার ক্লিক করলে চলে যাবে। দেখো টগল ক্লাস, এই যে ক্লিক করলে আসতেছে, ক্লিক করলে চলে যাচ্ছে। তোমরা এখানে বলতে পারে যে জাভা স্ক্রিপ্ট টগল ক্লাস। হুম। আমি টগল সিএসএস ক্লাস, দেখো এই যে এখানে আছে টগল এলিমেন্ট, এই এগুলোতে দেখতে পারো। আমরা আমরা জাভা স্ক্রিপ্টে যেখানে গেছিলাম সেখানেই চলে আসলাম আবার। হ্যাঁ, তাহলে প্রথম কথা আমার কি করতে হবে, একটা অন ক্লিক ফাংশনের মধ্যে নিতে পারি, আবার আমরা অন্যভাবে অ্যাড ইভেন্ট লিসেনার দিয়েও নিতে পারি। আমাদের সবচেয়ে সুবিধা হলো এই যে আহ, এখানে যেহেতু আমরা এখন অত বেশি এক্সপার্ট হয়নি, কাজেই অন ক্লিক ইভেন্টের মধ্যে নিব। তাহলে প্রথম কথা হলো এখান থেকে দেখবো যে কি লেখা আছে, পড়বো। যে একটা বাটন নিচ্ছি অন ক্লিক, এই অন ক্লিক একটা অ্যাট্রিবিউট বা ইভেন্ট হ্যান্ডলার, এটা অ্যাড করব। আমার এইটার নাম হলো মাই ফাংশন। সেটা কোথায়, আমাদের এইচটিএমএল মার্কআপের মধ্যে। হুম। তো এখানে আমরা এইটাকে দিলাম যে অন ক্লিক, এইটাকে এই ফাংশনটা নিলাম, আর আইডি আছে থাক, অসুবিধা নেই। এবং এই অন ক্লিকের মধ্যে ক্লিক দিলে তখন আমার এই ফাংশনটা কল হবে। এবং এই ফাংশনটা কল হলে তখন কি হবে, এখানে আমার হলো কল হবে, এই ফাংশন কল হলে আমার একটা কাজ হবে। সেটা হলো, এটা কোথায় আমরা নিব, জাভা স্ক্রিপ্টের মাধ্যমে, তাই না? স্ক্রিপ্ট এর মধ্যে এই যে জেএস, কাস্টম জেএস, তাই না? এইখানে আমাদের এটা বসাইলাম। আচ্ছা, আমার এই সর্বপ্রথম কাজ হলো যে আমার এটা কাজ করতেছে নাকি, তাই এস কন আরে কনসোল ডট লগ করে আমার হলো চেক করতে হবে যে আহ আরে, যে আমার এটা ঠিকঠাক মতো পাচ্ছে কিনা। হ্যাঁ, হ্যালো লিখলাম, দেখে দেখি যে পাচ্ছে কিনা। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরা বুঝতেছি কি, আশিক দাদা। হ্যালো আশিক দাদা। বলো কি, এই যে তার মানে এটা কাজ করতেছে, তাই না? আবার এখানে ক্লিক, এখানে ক্লিক দিলে দেখো আনকট টাইপ এরর এলিমেন্ট ইজ নাল, মানে কাজ হচ্ছে, কিন্তু আসলে কাকে ক্লিক দিলে কি হবে সে ওটা বুঝতেছে না। তো আমি এখন বলবো যে এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, হ্যাঁ, এই আইডিটা কোথায়, এই যে কোথায় ক্লাসটা অ্যাড করব আমরা, এই যে মেনু বার যে আইডিটা আছে এখানে থাক, অসুবিধা নাই। এখানে এই যে আইডিটা, এখানে এই মেনু, এখানে আমরা এইটাকে কাজ করবো, যে এইটা দেখাবে এবং বন্ধ করবে। তো এখানে একটা আইডি দিব যে হাইড, হাইড আর শো মেনু, অথবা এরকম দেওয়ার দরকার নেই আসলে। এটা আমি শুধু আইডিটা মেনু দিই, মেনু নামে আইডিটা দিলাম। হ্যাঁ, এই আইডিটাকে ধরলাম কাস্টম জেএস এর মধ্যে, এই যে এখানে আইডিটাকে ধরলাম। আর এই আইডির মধ্যে বলবো যে হাইড শো মেনু, এই ক্লাসটা অ্যাড হবে, এই ক্লাস লিস্টটা অ্যাড হবে। কার মধ্যে, এই যে প্রথমে এই এলিমেন্টটা এবং এই এলিমেন্টের মধ্যে এটা অ্যাড হবে। এখন এটা অত বেশি বোঝার দরকার নেই, আমরা বুঝবো পরে আস্তে আস্তে। তাহলে এখন যখন আমি এখানে ক্লিক দিব, তাহলে এখানে দেখবো কোথায় আমাদের অ্যাড হওয়ার কথা ক্লাস। দেখো এখানে ক্লাস অ্যাড হওয়ার কথা কোথায়, এই দেখো এই জায়গায় হাইট শো। আমার এখানে ক্লিক দিব, এই যে চলে যাচ্ছে, ক্লিক দিলে অ্যাড হচ্ছে, তাই না? আচ্ছা, এখানে যে হাতের মতো হলে বিষয়টা একটু ভালো লাগে না। তো এটাকে হাতের মতো করার জন্য আমার এখানে করা উচিত কার, সিও ইউ, হ্যাঁ, ইউ আর সি, কার্সর, হ্যাঁ, সি ইউ আর এস আর, কার্সর পয়েন্টার, ঠিক আছে।
এইবার দেখো এখানে গেলে যে হাতের মতো হচ্ছে। হ্যাঁ, কার্সর পয়েন্টার, এবং এটাতে আপডেট করে দিই কপি রুল। এটা কোথায়? 29 নম্বর লাইনে। এটা বিশাল বড় হয়ে গেল এই হেডারের ক্লাসটা 29 নম্বর লাইনে, এই জায়গায়, তাই না? সি ইউআর পয়েন্টার, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের হলো যে ক্লাস অ্যাড হলো সেই ক্লাসের উপর ভিত্তি করে এখানে ক্লিক ক্লিক করলে পরে যে ক্লাস অ্যাড হচ্ছে, এই যে হাইট। হ্যাঁ, তাহলে এটা না, এখন আমার কাজ হলো যে হাইট শো মেনু বা শো হাইট মেনু যেটাই বলি, এখন নর্মালি এটা থাকবে না, এটা ক্লিক করলে আসবে, তাই না? তাহলে এটাকে আমার হলো প্রথম অবস্থায় যেখানে যে, আরে কোথায়, এই যে হেডার মেনু, তাই না? প্রথম অবস্থায় যে এখানে যে ডিসপ্লে, এটা থাকবে না, ডিসপ্লে নাম থাকবে, তাই না? তাহলে এটার ডিসপ্লে নাম করে দিব, এবং এই যে হাইট শো যে মেনুটা দিলাম, উম, সে কোথায়, এই যে এখানে, তাই না? প্রাথমিক অবস্থায় এটার ডিসপ্লে, আরে ডিসপ্লে নাম, তাই না? আচ্ছা, এটার নাম থাকবে। আর এই যে কোথায় আমরা হাইট শো মেনুটা কোথায়, এই যে এখানে যে এই ক্লাসটা যখন অ্যাড হবে, এটা অবশ্যই কি করতে হবে, এই হেডার ক্লাসের নিচে, হ্যাঁ, এটা হলো এর নিচে এখানে বসাইতে হবে। হ্যাঁ, এখানে বসাই, ওরে কি যন্ত্রণা, ডিসপ্লে ব্লক, ঠিক আছে। এই এখন চলো দেখি কি হয়, আমাদের সকল কার্যক্রম কিন্তু হয়েছে, ক্লিক করলে আমাদের এটা দেখানো দরকার, এই ক্লিক করলাম চলে গেল, ক্লিক করলাম আসবে। এই পর্যন্ত করলেই হবে, এরপরে আমরা আস্তে আস্তে করব। এই হলো হেডার রেসপন্সিভ। আর নর্মালি এখানে গেলে এরকম থাকলে অসুবিধা নেই। ট্যাবলেট ডিভাইসটা এখন আমরা দেখাইনি, ট্যাবলেট ডিভাইসটা করব। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই, বাই বাই।